আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অসংখ্য হাঁস রয়েছে। আর এখানে কি জাতের হাঁস রয়েছে, কতদিন বয়স হয়েছে, কোন কোন ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কি না, এবং এই হাঁসটার বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে, এবং এই হাঁসগুলো আমরা কেন পালন করেছি, কোন খামারিদের জন্য পালন করেছি, সেই বিষয় নিয়েই কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা সামনেতে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতের হাঁস। এই দুইটা হাঁস একসাথে আমরা লালন পালন করতেছি। আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মধ্যে নেত্রকোনা জেলা কিন্তু একটি হাওর একটি আকৃতিক জেলা। এখানে কিন্তু হাওরের মাধ্যমে কিন্তু ন্যাচারাল খাবার খেয়েই কিন্তু আমাদের হাঁসগুলা কিন্তু বড় হয়ে থাকে। যে আপনারা জানেন যে আমাদের নেত্রকোনা অঞ্চলে যে দেখেন, এটা কিন্তু অনেক বড় একটি বিল। আর এই বিলের নামটাকে বলা হয় রুস্কির হাওর, যে হাওরের কোনো তুলনা করা যায় না, মানে কোনো ভারী ঘর দেখা যায় না, এরকম পরিস্থিতি কিন্তু এখানে আমরা হাঁসগুলাকে পালন করি। আমরা একদম ন্যাচারাল যে প্রাকৃতিক যে খাবারগুলা, এই খাবারগুলা খাওয়াই কিন্তু আমরা আমাদের নিজস্ব প্যারেন্টস স্টক থেকে আমরা যে বাচ্চাটা উৎপাদন করি, সেই বাচ্চাটা থেকে শুরু করে ব্রোডিং কমপ্লিট করে বড় করে পর্যায়ক্রমে ধাপে কিন্তু আমরা এই হাঁসগুলাকে বড় করেছি। আর এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, এটার বয়স হয়েছে আপনার বর্তমানে 5 মাস বয়স। 5 মাস বয়স হয়েছে এই হাঁসগুলার। আর এই হাঁসগুলা বর্তমানে কিছু কিছু হাঁস ডিম পাড়তেছে, 2টা 4টা 5টা এরকম ডিম পাড়তেছে, কিংবা হয়তো সপ্তাহ 10 দিনের ভিতরে পুরোপুরিভাবে যদি খাবার দেওয়া যায়, তাহলে পুরোপুরিভাবে কিন্তু এই হাঁসগুলার ডিম চলে আসবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, যারা এই রকম বয়সের নতুন ডিমের হাঁস অথবা ডিমের কাছাকাছি সময় যারা গুণগত মান সম্পূর্ণ এ গ্রেডের জাতের হাঁসের খামার দিয়ে আপনারা খামার করতে চান, যারা ঝামেলার মধ্যে যেতে চান না, এখানে একটা বিষয় যেটি না বললেই নয়। আপনারা জানেন যে হাঁসের খামারের প্রধান বৈশিষ্ট্য যেগুলা এবং বর্ণনা কিন্তু অনেক, আসলে ভিডিওর মাধ্যমে এগুলা বলে পারা যায় না। এরপরও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু ধারণা দিই। আপনারা যারা হাঁসের খামার করবেন, আপনারা যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, নতুনদের জন্য টিপস দিচ্ছি। যদি আপনি অল্প সময়ের মধ্যে যদি রেজাল্ট পেতে চান, যে আপনি আজকে হাঁসটা নিয়েছেন, আজকে থেকে আপনার ডিম সংগ্রহ করার দরকার, কিংবা আজকে হাঁসটা নিয়ে হয়তো 10 দিনের ভিতরে আপনি যাতে ফুল প্রোটেকশান পেতে পারেন, তারা যদি হাঁস খুঁজতে চান, তাহলে আপনাদের জন্যই কিন্তু আমি আজকে এই হাঁসগুলাকে রেডি করেছি। একদম ডিমের কাছাকাছি এবং নতুন ডিম শুরু করেছে, এই ধরনের হাঁসটা কিন্তু আমরা প্রস্তুত করেছি। আর এখানে হাঁসের খামারের মূল প্রধান লক্ষ্যটা যেটা হচ্ছে, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি মুরগির সেক্টরে ছিলাম, লেয়ার মুরগির সেক্টরে ছিলাম, আমি ফিশের সাথে জড়িত ছিলাম, মাছের সাথে সংযুক্ত ছিলাম, এখন আমি হাঁস পালন করতে চাচ্ছি, আমি কিভাবে হাঁসটা পালন করব, এবং হাঁস পালন কি লাভজনক ব্যবসা কিনা, এবং রোগ জীবাণু কেমন হয়ে থাকে, এই জিনিসটা যারা জানতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। হাঁসের প্রধান রোগ কিন্তু 2টা। 1 নম্বরে হচ্ছে ডাক প্লেগ, 2 নম্বরে হচ্ছে ডাক কলেরা। এই 2টা ভ্যাকসিন যদি আপনি খামারে যদি গুরুত্বপূর্ণ সহকারে এবং সঠিক নিয়ম এবং সঠিক মাত্রায় যদি আপনি হাঁসগুলাকে ভ্যাকসিনগুলা করতে পারেন, তাহলে কিন্তু আপনার হাঁসের খামারে কখনোই লস আসবে না। একটি খামারে কখন লস হয় জানেন? যখন একটি ব্যয়বহুল হিসাব থাকে,
মানে হাঁসের ম্যানেজমেন্টটা সঠিক না হয় এবং হাঁসকে কোনো টিকা না দেই। আপনার হাঁসকে যদি কোনো টিকা না দেন, অনেকেই বলেন যে ভাই আমরা হাওরে হাঁস পালন করি কিংবা আমরা তো কোনো হাঁসের টিকা দিই না। এটা হচ্ছে একটি মারাত্মক ধরনের ক্ষতি। যেমন ধরেন, আপনি যদি হাঁসগুলোকে টিকা না দেন, তাহলে কিন্তু সেই টিকাটা যখন ডিমের মুহূর্তের যে সময়টা অথবা বাড়ন্তর যে সময়টা, তখন কিন্তু আপনার হাঁসের রোগের আক্রমণ করতে পারে। তো সেই রোগ আক্রমণ থেকে আমাদের টিকাগুলা করতে হবে, এবং টিকাগুলা যদি আমরা সঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি সমস্যার সম্মুখীন হতেও হয়, তাহলে যদি আপনার টিকাটা দেওয়া থাকে, তাহলে তেমন ধরনের ক্ষতি কিন্তু আপনার হবে না। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর প্রতিদিন হাঁসটাকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে বড় টিপস। আপনি যে হাঁসগুলো রেগুলার পালন করতেছেন, আপনার আজকের কি অবস্থা, আগামীকালকের কি অবস্থা, পরশুর কি অবস্থা, এই জিনিসটা আপনারা সবসময় দেখে রাখবেন। ধরেন আজকের হাঁস আপনার সুস্থ, আগামীকালকে অসুস্থ হয়ে যেতে পারে। সেটার জন্য আপনি একদম সকালে আপনি হাঁসগুলাকে ক্লিয়ার করে দেখবেন হাঁসগুলোর কোনো সমস্যা আছে কি না। বিকালে হাঁসগুলো যখন আপনার সেটে উঠতেছে, তখন আপনি খেয়াল রাখবেন হাঁসের কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে, যদি দেখে থাকেন, তাহলে সেটা সলিউশন করবেন। তখন আপনি একটি সমাধানে যেতে পারবেন। আর যদি আপনি চোখের দেখাটাই যদি না দেখতে পারেন এবং আপনি সেটার প্রতি যদি খেয়ালই না রাখতে পারেন, তাহলে আপনার এই সেক্টরে আসার কোনো দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি বাংলাদেশে কিন্তু আমাদের অনেক বেকার রয়েছে। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আর আমাদের এই বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি কিন্তু দীর্ঘদিন ধরে আমরা সেটা লালন পালন করে এবং দিক নির্দেশনা সহকারী কিন্তু আমরা সেটার সাথে সংযুক্ত আছি। আপনারা যারা বাড়িতে বেকার বসে রয়েছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা বাড়িতে বেকার না বসে থেকে আপনি কিছু একটা করেন। হয়তো শিল্প কারখানায় কাজ করতেছেন, করেন, সমস্যা নাই, কিন্তু বাড়িতে বেকার বসে থাকবেন না। আপনি পড়ালেখার পাশাপাশি আপনি অল্প হাঁস করতে পারেন। যেমন ধরেন আমার এই সেটে 600 হাঁস রয়েছে, আমি 600 হাঁসকে পালন করতেছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে এখানে রিজিক লেগে থাকে, অবশ্যই এখান থেকে আমি রিজিক পাবো। তো আপনিও চেষ্টা করতে হবে, আপনি বাড়িতে বেকার বসে থাকবেন না। অবশ্যই আমাদের মতন করে আপনি অল্প করে হলেও হাঁসের খামার করবেন, কারণ হাঁস একটি লাভজনক ব্যবসা। সমগ্র বাংলাদেশে কিন্তু এখন হাঁসের খামার হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখানে আজকে আপনাদের সামনে যে হাঁসটা নিয়ে এসেছি, সেই হাঁসটার বয়স হচ্ছে 5 মাস। আর এই হাঁসের বর্তমান আমরা বাজার দিচ্ছি মাত্র 480 টাকা পিস। 5 মাস বয়সের হাঁস মাত্র 480 টাকা পিস বিক্রি করতেছি। এরপরও আলোচনা সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি আমরা আপনাদের জন্য ছাড় দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে কাঁচা বাজার, অনেক সময় বাজার উঠে, অনেক সময় বাজার নামে, হয়তো বাজারের নিয়ন্ত্রণভাবেই কিন্তু আমরা বিভিন্ন পার্টির সাথে কথা বলে থাকি। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামারের একটি পেজ রয়েছে, সেই পেজটির নাম হচ্ছে বিসমিল্লাহ হাঁসের খামার। আপনারা যারা এখনও পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে দিবেন। আর যারা আমার বিসমিল্লাহ হাঁসের খামার পেজটিকে ফলো করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। আর বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আপনার জন্য হয়তো আরেকজনে একটি ভিডিও দেখে সেও একজনের উদ্যোক্তা তৈরি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।